আজকে বানাচ্ছি বাঁধাকপি পাতা মোড়া চিকেন চপ। খুবই মানে সুন্দর খেতে আর একবারই নতুন। আর এত সুন্দর হয় না, মানে একবার বাড়িতে বানাও তাহলে দেখবে সম্পূর্ণ একবার নতুন রেসিপি একটা। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো ফ্রাই প্যানে আমি সাদা তেল খানিকটা নিয়ে নিয়েছি, খুব বেশি না। প্রথমে আমি এটাতে মশলাটা বানাবো, তার জন্য একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। ওই ছোটো যদি পেঁয়াজ হয় তাহলে দুটো দেবে, বড় হলে একটা হলেই চলবে। এই যে দেখো পেঁয়াজটাকে এবার আমি ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন তুমি আদা রসুন ওগুলো দেবো। এই যে দেখো খুব কিন্তু লাল করব না, এখানে পেঁয়াজটা খুব লাল করার প্রয়োজন নেই। এই যে দেখো রসুনটা দিয়ে দিলাম, রসুন বাটা। আর এবার দেবো আদা আদা বাটা। এই যে দেখো এবার এমনি করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি বাকি সব জিনিসগুলো দেবো একে একে। এত সহজে হয়ে যায়, খুবই সুন্দর আর খুবই ইউনিক খেতে। একবার বাড়িতে ট্রাই করো। অনেক রকম তো চপ খেয়েছো, এই চপটাও দেখো খুব সুন্দর লাগে। এই যে দেখো এবার টমেটো একটু পেস্ট করা দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু দিচ্ছি না এখানে, মানে মশলাটা যে খুব রিচ হবে তা না। খানিকটা দেখো কাঁচা মটরশুঁটি দিয়ে দিয়েছি 4টি মতো, যাতে টেস্টটাও ভালো লাগবে বলে। এই যে দেখো এরকম করে হালকা করে একটু ভেজে নিতে হবে, কারণ মটরশুঁটিটা একটু বেশ ভাজা ভাজা মতো হলে তখন টেস্ট লাগবে। আর মশলাটাও একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে। এবার দেখো একটু নুন দিয়েছি, সামান্য একটু হলুদ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গুড়। আমি এখানে গুড় দিয়েছি, তোমরা চিনি গুড় যে কোনো জিনিসই একটা ইউজ করতে পারো। এবার দেখো এরকম করে ভালো করে আবার কিন্তু মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে খানিকটা টমেটো কেচাপ দিচ্ছি। এখানে মোটামুটি ওই তোমার 1.5 চামচের মতো টমেটো কেচাপ দিয়েছি। তাহলে কিন্তু মানে টমেটো কেচাপটা দিলে না টেস্টটা খুব সুন্দর হবে। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে খানিকটা চিকেন আমি আগে থেকে সেদ্ধ করে মানে কী বলে হাড় ছাড়িয়ে রেখেছি। এবার চিকেনটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দেখো মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু আগেই কিন্তু একটু ছোটো করে মানে পিস পিস করে রাখলে ভালো হয়। যদি তোমরা কিমা ইউজ করো তাহলেও কিন্তু হবে। এবার দেখো কিছুটা আলু সেদ্ধ রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা এবার দিচ্ছি। আগে থেকে এটা আমি সেদ্ধ করে রেখেছি, খুব বেশি কিন্তু আলু সেদ্ধর প্রয়োজন হবে না, খানিকটা হলেই হবে। দেখে নাও পরিমাণটা আমার জিনিসটা অনুযায়ী কতটুকু আলু দিয়েছি। এবার দেখো এটাকে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এই যে দেখো এরকম করে একটু ভাজা ভাজা মতন করে নেবো। যখন দেখবে একটু বেশ লাগা লাগা থাসা থাসা মতো হয়ে গেছে তখন জানবে আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এই যে দেখো আর কিছুক্ষণ কষে নিলেই কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। এই যে দেখো বেশ একটা মাখা মাখা মতো ভাব এসছে না, এবার সেই অবস্থায় আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর পুরটা কিন্তু আমার হয়ে গিয়েছে। মটরশুঁটিগুলো দেখো খানিকক্ষণ ভাজার জন্য কি সুন্দর দেখো ভাজাও হয়েছে। এবার একটু এটা ঠান্ডা হোক, তাকে দেখো এরকম করে বাঁধাকপির ইয়েগুলোকে খুলে নিচ্ছি, পাপড়িগুলোকে খুলে নিচ্ছি। এই যে পাতাগুলোকে একটা করে খুলে খুলে এরকম রাখছি। এবার দেখো বেশি কিন্তু বেসন লাগবে না এখানে। এখানে আমি ওই ছোটো হাতার 1 হাতা বেসন, খানিকটা খাবার সোডা আর নুন, আর এটা দিচ্ছি তোমার কালো জিরে আর কী বলে যে জোয়ান মিক্স করা। এই যে দেখো ওইটা আমি সামান্য মতো দিয়েছি। এবার আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু এই আলু মশলাটা একটু থেসে নিচ্ছি। এই যে দেখো এরকম করে থেসে নিয়ে ওটাকে এবার করে এবার ব্যাটারটা আমি গুলে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব কিন্তু পাতলা হবে না, মিডিয়াম টাইপের হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি দেখো। এই যে দেখো এরকম থিকনেসটাই থাকবে, এরকম করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এবার দেখো ফ্রাই প্যানে কিন্তু একটু তেল দিতে হবে, একটু মোটামুটি মতো তেল কিন্তু লাগবে। এবার দেখো বাঁধাকপির যদি শিরাটা থাকে তাহলে কিন্তু বাদ দিয়ে দিও, আর যদি শিরাটা না থাকে আমি যেগুলো শিরা থাকবে সেগুলো আমি পরে বাদ দিয়ে দেবো। এরকম করে পাতাগুলোকে সে 2 পোর্শনগুলোতে নিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে এরকম করে মুড়ে মুড়ে বেসনের যে ব্যাটারটা করেছি সেটাতে মানে চুবিয়ে এরকম করে ভেজে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু এই শিরাগুলো কিন্তু রাখছি না, তাহলে কিন্তু মুড়তে অসুবিধা হবে। এরকম করে মুড়ে নিয়ে তোমার ব্যাটারে চুবিয়ে এরকম করে ভেজে নিতে হবে। দিয়ে হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, তাহলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। এই যে দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যাবে, যেহেতু তোমার ভেতরটা পুরো রেডি আছে ধরো মশলাটা প্লাস ইয়েটা, তাই কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে যখন আমি আপলোড করব।
আর যারা আমাকে এখনও সাপোর্ট করোনি প্লিজ তারাও একদিন সাপোর্ট করো বা সাপোর্ট করবে নিশ্চয়ই হয়তো। আর যারা সাপোর্ট করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তারাও প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা কখনোই এগোবে না। আর একটু করে বেশি করে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করো। এবার দেখো এই কথা বলতে বলতে দেখো কি সুন্দর আমার ভাজা হয়ে গিয়েছে। দেখো খুব একটা কিন্তু সময় লাগছে না ভাজতে। আরও দেখো কিছু ছেড়ে দেবো। এই যে দেখো কি সুন্দর সাইজগুলো দেখো কি সুন্দর হয়েছে। খুব সুন্দর খেতে হয় এই চপগুলো। এবার দেখো আবার কিন্তু ভেজে নিচ্ছি। যে আরও কটা দিয়ে দিয়েছি। এরকম করে উল্টে পাল্টিয়ে ভেজে নেবো। কিছুক্ষণ ভাজলেই রেডি হয়ে যাবে। আর ভেতরটা বিশ্বাস করো ওই বাঁধাকপিটা এত মচমচে থাকে আর এত সুন্দর টেস্ট হয় না, খুব সুন্দর লাগে খেতে। একবার করে দেখো, অনেক রকমই তো খেয়েছো, তো এটা একবার করে দেখো যে কেমন লাগছে। সম্পূর্ণ ইউনিক আর নতুন। এই যে দেখো এরকম করে ওলট পালট করে ভেজে নিলেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। যেহেতু জিনিসটা সব কিছুই রেডি আছে তাই। এই যে দেখো কি সুন্দর দেখতে, আর দেখতে শুধু না খেতেও অসম্ভব সুন্দর। বাড়িতে একবার এই শীতকাল থাকতে থাকতে না একবার অবশ্যই ট্রাই করে দেখো। কারণ এখন মটরশুঁটি বাঁধাকপি সবটাই আছে তো, তাই খুব সুন্দর লাগবে। আর এই সময় যতটা ভালো লাগবে অন্য সময় কিন্তু অত সুন্দর লাগবে না। কারণ এখন শীতকালে বাঁধাকপি তো খুব সুন্দর লাগবে খেতে। এই যে দেখো কি সুন্দর লাগছে, গরম ভাতে হেভি লাগবে। অবশ্যই একবার ট্রাই করো। আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো আর একটা লাইক দিয়ে পাশে থেকো।